ভারতীয় সংবিধানের ভিত্তি গঠনে বিভিন্ন দেশের সংবিধানের প্রভাব পরিলক্ষিত হয়, তার মধ্যে আয়ারল্যান্ডের সংবিধান অন্যতম। আয়ারল্যান্ডের সংবিধান, যা 1937 সালে গৃহীত হয়, ভারতের সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ভারতের সংবিধানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে, যেমন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রের কাঠামো। ভারতের সংবিধানে যেমন রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তেমনি আয়ারল্যান্ডের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেখানে রাষ্ট্রপতি শুধুমাত্র কার্যনির্বাহী কার্যক্রমের প্রধান, কিন্তু তার ক্ষমতা অনেকটাই সজ্জন। এছাড়া ভারতের সংবিধানে আয়ারল্যান্ডের মতো মৌলিক অধিকার দেওয়া হয়েছে, যেগুলি রাষ্ট্রের কাছে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য। তবে ভারতের সংবিধান আয়ারল্যান্ডের সংবিধানের তুলনায় অনেক বড় এবং বিশদ, কারণ ভারতের বৈচিত্র্যময় জনসংখ্যা এবং রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এটি ব্যাপকভাবে সাংবিধানিক বিধান সংযোজন করেছে। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রের ফেডারেল সিস্টেমের কিছু উপাদানও প্রভাবিত হয়েছে, যা আয়ারল্যান্ডের সংবিধানে তেমনভাবে নেই। সুতরাং, যদিও আয়ারল্যান্ডের সংবিধান ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস, তবুও ভারতের সংবিধান তার নিজস্ব সাংবিধানিক বাস্তবতা এবং রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে তা পুনর্বিন্যস্ত করেছে।